সংসদীয় আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ায় বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি করার প্রস্তাবে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে জেলাবাসী। এর মধ্যে ইসির ওই ঘোষণার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যের ভিত্তিতে পালন করছে নানা কর্মসূচি। ইস্পাহার গোলদারের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার একটি আসন কমানোর প্রস্তাব করে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। 30 জুলাই ইসির ঘোষণার পর থেকে ক্ষোভে ফুঁসে উঠেছে জেলাবাসী। এদিকে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জেলা রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আসন বহাল রাখার দাবিতে পালন করছে নানা কর্মসূচি। সমস্ত বাগেরহাটবাসী 4টি আসনের লক্ষ লক্ষ মানুষ ক্ষুব্ধ হয়েছে, ব্যথিত হয়েছে, তাদের সিদ্ধান্তে ধিক্কার এবং নিন্দা জানিয়েছে। যদি তাদের দাবি 4টি আসন পুনর্বহাল না করা হয়, জনগণের দাবিকে পূরণ না করা হয়, নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে ফিরে না আসে, অবশ্যই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই বাগেরহাটবাসী রুখে দাঁড়াবে। দল মত নির্বিশেষে শ্রমজীবী মেহনতি মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে, পেশাজীবীরা এবং শ্রমজীবী মানুষরা সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে এই ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়িয়েছে। তবে নির্বাচন কমিশন বলছেন জনসংখ্যা বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা প্রাকৃতিক অবস্থান বা ভৌগোলিক অবস্থানকে নেওয়া হয় না, এটার সাথে জনসংখ্যা আছে, ভোটার সংখ্যা আছে, ইত্যাদি সবকিছু ফ্যাক্টরাইজ করেই করা হয়েছে। সুতরাং আমাদের যুক্তির বাইরেও যদি কোনো যুক্তি থাকে এবং সেটা যদি ওজোর আপত্তি আকারে আসে, সেটা আমরা বিবেচনায় নেব। এদিকে বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতা না বুঝে এমন প্রস্তাব নেতিবাচক প্রভাব ফেলবে সাধারণ মানুষ ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ওপর। মোংলাতে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর যেটা বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তো এই আসন যদি অন্য জায়গার সাথে চলে যায় তাহলে এখানে একটা চরম বৈষম্যের সৃষ্টি হবে, অসন্তুষ্টের সৃষ্টি হবে। বাগেরহাট জেলায় 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবি জেলাবাসীর। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।